ওম শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার। আজকে আমাদের ঈশ্বর যোগেশ্বর জ্ঞানেশ্বর প্রিন্সিপাল হয়ে এসেছেন একটি নীতি বোঝাতে। সেই নীতিটা কি? প্রথমত, লোহাতে জং ধরলে লোহা কি চুম্বকের দ্বারা আকর্ষিত হয়? তারপর তিনি একটি গভীর আত্মচেতনা দিচ্ছেন। বলছেন যে যোগাগ্নির দ্বারা, জ্ঞানাগ্নির দ্বারা কামাগ্নিকে নেভাও। আমরা আজকে এই কামবিকারী দুনিয়ায় কামনা এত আমাদের রয়েছে, যার দ্বারা আমরা কি হয়ে গেছি, পুরো কালো হয়ে গেছি। পিছনে ছবিটা একটু ভালো করে দেখুন। এক পাশে একটা অগ্নি জ্বলছে আর এক পাশে আর একটা অগ্নি জ্বলছে। দুটো ছবির মধ্যে কতটা পার্থক্য। একজন কামনার অগ্নিতে ভস্মীভূত হচ্ছেন আর একজন ঈশ্বরের দ্বারা, যোগাগ্নির দ্বারা তিনি কি হচ্ছেন না, ঐশ্বরিক ক্ষমতা অর্জন করছেন, পবিত্র হচ্ছেন। তাহলে কোন অগ্নি আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে, আবার কোন অগ্নি আমাদেরকে বিশুদ্ধ করে নিজের শক্তিকে বৃদ্ধি করতে পারে, তাই নিয়ে আজকে একটু আমরা আলোচনা করব। কামাগ্নি, যোগাগ্নি। যৌগিক ও আধ্যাত্মিক দর্শনে দুটোই শক্তিকে নিদর্শন করে। কামাগ্নি জাগতিক জগতের কামনা, বাসনা, যে কোনো ইচ্ছা, সে শুধুমাত্র যে যৌন ইচ্ছা হবে সেটা নয়, সেটা তো প্রধান। তার সাথেও অনেক ইচ্ছা প্রতিনিয়ত আমাদের মধ্যে তৈরি হয়। এগুলি সব আসে মূলত বহির্জগৎ থেকে, বাহিরের দুনিয়া থেকে আমরা আসক্ত হই, ভোগবিলাসী হই, ফলে আমাদের মনকে চঞ্চল করে আর আমাদের নিজেদের মোহগ্রস্ত করে ফেলে। আর যোগাগ্নি কি করে? এই মোহকে, এই চঞ্চলতাকে, এই আসক্তিকে সম্পূর্ণ নিভিয়ে আত্মার ভেতরে চেতনা তৈরি করে, আত্মাকে এত তেজময়ী করে তোলে, তার ভেতরে এক প্রকার কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়। সেটি বহির্মুখী বাইরের জগৎকে ধ্বংস করে অন্তর্মুখী এবং ঊর্ধ্বগামী একটি শক্তি চক্র তৈরি করে। তাই মানুষের মন কি হয়, সম্পূর্ণ কলুষমুক্ত হয়। সম্পূর্ণ কলুষতা থেকে সে নিজের মনকে দূরে রাখে। তার ভিতরে একটা জ্ঞানের অগ্নি জ্বলতে থাকে, যে এমন এক অগ্নি সব কুসংস্কার, সব অন্ধকার, সব দুর্বলতা, অলসতাকে পুড়িয়ে ছাই করে দেয় আর ভেতরে জাগরণের তৈরি করে। এটা শ্রীমদ্ ভাগবত গীতাতেও বলা হয়েছে, জ্ঞানাগ্নি ও যোগাগ্নির দ্বারা কামাগ্নিকে ভস্মীভূত করো। আমার একটু ঠান্ডা লেগেছে। দুদিকে যদি পার্থক্য করে নিই না, দেখতে পাবো কামাগ্নি যেটা ইন্দ্রিয়ের ভোগ, শুধুমাত্র বাসনাকে নেভানো। যোগাগ্নি ধ্যান, সংযম, জ্ঞান। কামাগ্নিতে যত জ্বলতে থাকবো, বন্ধনমুক্ত হব, অশান্ত হব, দুঃখে আমাদের জীবন ছেয়ে যাবে। আর যোগাগ্নিতে যদি আসি, মুক্তি ও শান্তি, পবিত্রতার স্বাদ পাব। প্রকৃতি কামাগ্নি শুধুমাত্র ভোগ জানে, তাই আমরা এখনকার সমাজে দেখতে পাচ্ছি প্রতিটা মানুষ কতটা ভোগ বিলাসী। তার ভেতরে চেতনা যেন একদম কালো হয়ে গেছে।
আর যোগাগ্নি ত্যাগমূলক। শুধুমাত্র মনের বাসনা ত্যাগ নয়, তার জীবনের সমস্ত অপবিত্রতা, সমস্ত দুঃখেরও সে ত্যাগ করে। কামাগ্নি আমাদের অধোগতির দিকে নিয়ে যায়, আর যোগাগ্নি আমাদের উপরের দিকে, ঊর্ধ্বগতির দিকে, অর্থাৎ ব্রহ্মাণ্ডের দিকে নিয়ে যায়। কামাগ্নির ফলে আত্মাকে দুর্বল করে, আর জাগতিক ভোগ তৃপ্তি এর মধ্যে লিপ্ত থাকে। যোগাগ্নি কি করে? আত্মাকে শক্তিশালী করে, আত্মাকে মুক্তি করে, পরমাত্মার সাথে মিলনে সাহায্য করে। তাহলে আপনি কোনটাতে বসবেন? আমরা যারা রাজযোগ শিখি, আমরা সবসময় যোগাগ্নিতে থাকি, আর জ্ঞানাগ্নি আমাদের কণ্ঠে, মস্তিষ্কে ধারণ করা থাকে। যোগাগ্নিকে জ্বালিয়ে কামাগ্নিকে শান্ত করার অনেক পথ ঋষি, মহাঋষি এবং আমাদের শাস্ত্রগুলোতে বলা হয়েছে। একটা দুটো যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে শুধুমাত্র রাজযোগ নয়, অনেক মন্ত্র, ধ্যান, হ্যাঁ, অনেক প্রাণায়াম, ব্যায়াম, এগুলোও কিন্তু আমাদের কামাগ্নিকে শান্ত করে। যেমন প্রাণায়াম ও কুণ্ডলিনী জাগরণ চক্র। এটা কি না, আমরা ওই 7 চক্রের কথা মহর্ষি পতঞ্জলির যে প্রাণায়ামে রয়েছে সেখানে আমরা জানি, যেখানে বলছে যে ব্রহ্মনাড়ী যেটা রয়েছে, সেই ব্রহ্মনাড়ীর শক্তিকে উপরের দিকে প্রবাহিত করা। এর জন্য শরীরের নিচে যে মূলাধার ও স্বাধীনাষ্ট চক্র রয়েছে, তাকে কি করা হয় না, তাকে নিম্নগামী থেকে ঊর্ধ্বগামীতে প্রবাহিত করা হয়। মৈথুন থেকে ঊর্ধ্বরেতা হওয়া, অর্থাৎ আমরা জানি বিশেষ করে কামনার সময় যে বীর্য বা শক্তির ক্ষয় হয়, সেই শক্তি কিন্তু, সেই বীর্য সবচেয়ে লাস্টে তৈরি হয়। অর্থাৎ প্রথম রক্ত তৈরি হয়, তারপর আমাদের রস তৈরি হয়, যে অস্থি সন্ধিস্থলে যে জয়েন্টে আমরা জেলি বলি, সেগুলো তৈরি হয়। এরকম 7 প্রকার জিনিস তৈরি হওয়ার পর গিয়ে বীর্য তৈরি হয়। তাই বীর্য কিন্তু আমাদের শরীরের শক্তি ভীষণভাবে ক্ষয় করে। তাই সন্ন্যাসীরা দেখবেন ব্রহ্মচারী ব্রত পালন করে, এই জন্য তাদের আত্মিক শক্তি এত বেশি থাকে। জ্ঞানাগ্নি কি করে? বিবেক জাগ্রত করে। তার জন্য কি করা আছে না, সব সময় ভেতরে একটা জ্ঞানের অগ্নি, সেই অগ্নি অর্থাৎ জ্ঞান, ভালো চিন্তা করা, সেটার প্রভাব থাকা দরকার। বর্তমানে মালা জপা, মন্ত্র জপা, ধ্যান করা, এগুলোও রয়েছে। এগুলোও কিন্তু কামনার অগ্নিকে শান্ত করে, মনকে পবিত্র করে, আধ্যাত্মিক আনন্দ লাভে সাহায্য করে। সর্বোপরি যার কথা বললেই নয়, আমাদের যে আহার, আমাদের যে বিহার, অর্থাৎ ব্যবহার, পোশাক পরিচ্ছদ এবং আহার, খাদ্য, এ কিন্তু আমাদের শরীর মন দুটির উপরে ভীষণ প্রভাব ফেলে। ভীষণ। খাবারেও 3 ধরনের খাবার আছে, রাজসিক খাবার, তামসিক খাবার, আর হচ্ছে সাত্বিক খাবার। সম্পূর্ণ নিরামিষ, এবং সেই নিরামিষ আবার বেশি মশলাযুক্ত নয়, একদম ফলের উপর আহার, যেটা দেবী দেবতাকে পুজোর সময় দেওয়া হয়, সেই আহার হচ্ছে সম্পূর্ণ সাত্বিক আহার। সে শরীরের উপরেও প্রভাব ফেলে, মনকেও সংযত রাখে, যোগাগ্নি জ্বালাতে সাহায্য করে। তেমনি রাজসিক প্রচুর মশলা ঝালযুক্ত খাবার রাজসিক খাবার। তামসিক যেখানে রয়েছে পশুর খাবার, পশুকে হত্যা করে মাছ মাংস যাকে বলা হয়, সেই সকল খাবার কিন্তু তামসিক আহার। এগুলো আমাদের শরীরের প্রচুর কামনা
কামবিকারকে জাগ্রত করে। তাই এইগুলোর উপরেও আমাদের ভীষণভাবে অ্যাটেনশন রাখা দরকার। না হলে কিন্তু আমরা হয়তো যোগ করছি, ধ্যান করছি, মন্ত্র জপছি, কিন্তু খাবারের প্রতি আমাদের ধ্যান নেই, তাহলে আমরা লাভ পেতে পারবো না। জং লোহা কি চুম্বক আকর্ষণ করে? উত্তরে সবাই জানেন না। জং কেন পড়ে লোহাতে? কারণ লোহা যখন পরিবেশের বাষ্প, অক্সিজেন এবং বিভিন্ন প্রকার খনিজ পদার্থ বা রাসায়নিক উপাদানের দ্বারা যুক্ত হয়, তখন তার উপরে এক প্রকার বাদামি রঙের ফেরোম্যাগনেটিক পদার্থ জমা হয়। একে আমরা বলি জং বা মরিচা। এখানে কেন বলা হচ্ছে না, আমরা আত্মারা যে পবিত্র ছিলাম, সত্যযুগে 16 কলা সম্পূর্ণ ছিলাম, সেই আত্মাগুলো আমরা পরিবেশের প্রভাবে আমরা এই বিকারি দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি, আমাদের মরিচা ধরে গেছে। হ্যাঁ, তো আজকে সেই মরিচাকে দূর করতে হবে। সেই জন্য বাবা চুম্বক হয়ে এসেছেন, বলছি আমি তখনই তোমাদেরকে আকর্ষণ করব যতক্ষণ না তুমি পবিত্র হচ্ছ। এই কথাটার অর্থ এখানে বোঝানো হচ্ছে যে আমরা লোহা, আমাদের উপরে জং পড়েছে, বাবা চুম্বক হয়ে এসেছেন, সেই জংকে দূর করে আমাদেরকে শতপ্রধান দুনিয়ায় নিয়ে যাবেন। এই প্রিন্সিপাল আজকে আমাদেরকে মনে রাখতে হবে। তাই লাস্ট প্রশ্নটা যে ছিল, আত্মার বিষয়ে কি এমন সূক্ষ্ম কথা কেবলমাত্র সূক্ষ্ম বুদ্ধি সম্পূর্ণ আত্মারাই বুঝতে পারে? আজকে মল্লির প্রশ্ন ছিল। তাহলে আমরা যদি সূক্ষ্ম বুদ্ধি হই, মহিন বুদ্ধি হই, একদম শার্প বুদ্ধি সম্পূর্ণ হই, তাহলেই আমরা এর অর্থ বুঝতে পারবো, এর অর্থ বুঝে আমাদের জীবনে প্রয়োগ করতে পারবো। তাই না? আমি মনে করি আপনারা সবাই সূক্ষ্ম বুদ্ধি সম্পূর্ণ, জ্ঞানী, গুণী, যোগেশ্বর, জ্ঞানেশ্বর, আর সহজেই আপনারা নিজেদেরকে শতপ্রধান বানিয়ে ফেলেছেন। আজকে এতটুকুই। ওম শান্তি।